বলা হয়ে থাকে আমাদের হাটকুড়ি বাজার হলো গ্রাম অঞ্চলের বৃহত্তম একটি বাজার। আমাদের বাজারটিতে কি নেই? রয়েছে বাস স্ট্যান্ড, কালীমাতার মন্দির, হাই স্কুল। তার বাজারে রয়েছে নারকেলের ডাব পাওয়া যায়, কাঁচা কাঁচা নারকেলের ডাব, কচি কচি নারকেলের ডাব, মাটির হাঁড়ি পাতিল থেকে শুরু করে যাবতীয় যেগুলো মাটির হয় সেগুলোই পাওয়া যায়। সাথে রয়েছে আরও নলপাটি পাওয়া যায়। সে সাথে রয়েছে আমাদের হাটকুড়োই বাজারের বিখ্যাত সেই বহুমুখী বিদ্যালয়, কত সুন্দর একটি নির্মম পরিবেশ। তারপরে রয়েছে তাজা তাজা টাটকা কলা, একবারে প্রাকৃতিকভাবে সেই কলাগুলো। তারপরে বন্ধুরা আমরা চলে আসতেছি মূল আমাদের হাটকুড়ি বাজারের মূল যে দৃশ্যগুলো, কাঁচামালের বাজার, শাকসবজির বাজার, আনুষঙ্গিক মাছের বাজার, সব বাজারগুলো আজকের এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে। কারণ আজকের এই ভিডিওতে আমি টু জেড সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তাই ভিডিওটি খুব যত্ন সহকারে মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি বাজার ভিতরে ঢুকতেছি এবং হাঁটতেছি আর দেখতেছি যে বাজারটা আসলে কতটা সুন্দর। যেহেতু এখন বৈশাখ মাসের শেষের জ্যৈষ্ঠ মাস পড়ে গেছে, একটু কিন্তু হালকা মেঘলা রয়েছে, বর্ষা বাদলের দিন এখন আস্তে আস্তে হবে, একটু কাদা কাদা ভাব। ও গ্রামে কি এইগুলো আর না থাকলে হয় বলেন? তারপরে মানুষজন কিন্তু খুব কম দেখা গেছে আজকে বাজারে। এখন তো কাজের সময়, এখন মানুষজন আসবে সন্ধ্যার সময়, কারণ সারাদিনের কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় আসবে বাজার করতে। তারপরে সেই বাজার নিয়ে গিয়ে বাড়িতে যাবে, পরিবার সহকারে টাটকা টাটকা সব কিছুতে রান্না করে গরম গরম খাবে। উফ! আর এই খাওয়াটা যে কতটা মজা শুধুমাত্র একমাত্র গ্রামের মানুষজনেরাই জানবে, যেটা শহরের মানুষজনেরা কখনোই বুঝতে পারবে না। দেখেন না বন্ধুরা, গ্রামে দেখেন একবারে টাটকা টাটকা সব কিছু সতেজভাবে। উফ! শাকসবজিগুলো চাই আছে, এদিকে করলা, পটল, চিচিঙ্গা, শসা টসা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আলু, বেগুন, কপিও এখন চাইয়া আছে। দেখছেন, শীতকালীন সময় কপি খেতে ভালো লাগে, কিন্তু এখন আবার জ্যৈষ্ঠ মাসে গরমের সময় কপি, বর্ষা বাদল দিনে আরও আছে মিষ্টি লাউ। ও কী যে জিনিস আর কী যে মজা গ্রামে থাকার, মানে মজায় এবং মানে ফিলিংসটা অন্যরকম, যেটা যারা গ্রামে থাকবে তারাই বুঝতে পারবে। বাজারের যে দৃশ্যগুলো, এই দৃশ্যগুলো আমাকে বিশেষ করে খুব মনোমুগ্ধকর লাগে। কারণ এই বাজার আসলে সবার সাথে চেনা পরিচিত হয়ে ওঠে। আর আমি একমাত্র ব্যক্তি, আমার মনে হয় যে এই হাট করে বাজারের ভিডিও করতে করতে এবং সোশ্যাল মিডিয়াতে এতই আপলোড করলাম, করে করে মানে শেষ হয়ে গেছি আমি এক কথায় বলতে গেলে। এখন বাজার ভিডিও করতে গেলে আমাকে আর শরম লজ্জা লাগে না। এই দিকে বাজারে ভিডিও করতেছি আর মানুষজন খালি আমার দিকে চাইয়ে আছে যে ভিডিও করতেছি। আর এই যে সামনে দিকে যে ওস্তাদ দেখতে পাচ্ছেন, এনার কাছ থেকে আমি বাজার টাজার করি, খুব কম দামে আমাকে দেয় এবং তার সাথে আমার মোটামুটি আন্ডারস্ট্যান্ডিংটা ভালো। তো যাই হোক, আপনারা যদি বাজার টাজার করেন এই ওস্তাদের কাছে চলে আসবেন। ওস্তাদটা বলতেছি এমনিতে ভালোবাসার খাতিরে, কারণ তার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো। তারপরে আমি বাজার করতে ঢুকতেছি হচ্ছে কালীমাতার মন্দির যেখানে আছে, শাকসবজির ওখানে, সেখানে। তো তার চারপাশ দিয়ে আসলে ভিডিও করার চেষ্টা করতেছি। আসলে ভিডিও করার মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য যে দেখেন আমাদের গাঁও গ্রামে কত সুন্দর পরিবেশভাবে আমাদের টাটকা টাটকা শাকসবজিগুলো পাওয়া যায়। এই যে এনে কাস্টমারকে দেওয়ার জন্য শুক টান দিচ্ছে, তারপরে শাকসবজি বিক্রি করতেছে। হয় এবারে যে আমার মাইক্রোফোন হারায়নি, ও কল দিচ্ছে আর কলে ধরে না, কল কাটা দিচ্ছে, কি করবে লোক? এটা আসে হাটত। দাদা হয় বিদেশ যাবে, বিদেশ।
ওদিক দিয়ে নামে মাথারের দিকে দামো, যা পারো শেষ, আর করবো না। ওইদিকে টাটকা শাকসবজি থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, সদাপাতি, পান টান, হাবিজাবি সব কিছুই তো আপনাদের দেখালাম। চলুন না এখন একটু মাছারের দিকে যাই। তো মাছারের দিকে আসেই দেখি উনি কি সুন্দর কার্টুন নিয়ে বসে আছে এবং খুব ভালোভাবে তিনি কার্টুনগুলো বিক্রি করতেছে, কারণ এই সময় তো কার্টুন আম মাখা দিয়েও সেই স্বাদ লাগবে। আর এটাই কিন্তু হলো আমাদের সেই বিখ্যাত হাটকড়ি বাজারের মাছহাটি বাজার। দেখুন এই মাছহাটিতে কত সুন্দর সুন্দর মাছ রয়েছে, রুই, কাতলা, ব্রিকেট, মাগুর, শিং, টেংরা, পাঙ্গাস থেকে শুরু করে সব কিছু মাছ পাওয়া যায় আমাদের হাটকড়ি বাজারে। আমার এই ভিডিওটি যতদূর পারি সুন্দর করে গুছিয়ে গাছিয়ে কথা বলে আপনাদেরকে উপহার দিতে চাই। আমি জানি না আমার কথাটি আসলে কতটা সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে বলতে পারি, তবে ভুল ত্রুটি অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা হচ্ছে গ্রামের সহজ সরল মানুষ, আমাদের কথার মধ্যে আঞ্চলিক কথাগুলো চলে আসে, আর চলে আসাটাই কিন্তু স্বাভাবিক। তো যাই হোক, আমি আপনাদেরই এলাকার ছেলেপেলে, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, যেন এইরকম ভিডিও আরও আপনাদের মাঝে উপহার দিতে পারি। তো আজকের মতো ভিডিও এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। আর শেষে একটি কথাই বলবো, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন।